এই স্ক্রিনটির দিকে তাকিয়ে আছেন, তাই তো? আপনি কি জানেন, আপনি চাইলে এখনই চোখ সরিয়ে নিতে পারেন, কিন্তু আপনি সরাবেন না, কারণ আপনার অবচেতন মন ইতোমধ্যেই জেনে গেছে আজ আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা আপনার নিজের মস্তিষ্ক আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। একবার আপনার হাত দুটি দেখুন। এই চামড়ার নিচে আপনার ধমনীতে যা বইছে তা কি শুধু রক্ত? বিজ্ঞান বলে আপনার শরীরের ৭০% পানি, কিন্তু মনস্তত্ত্ব বলে এই পলিমাটিতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের ভেতরের ওই পানিটুকু আসলে সাধারণ কোনো H2O নয়, ওটা একটা নদীর পানি। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনি কোনো স্বাধীন মানুষ নন, আপনি একটি নদীর কাছে বন্দী। কখনো কি গভীর রাতে নদীর পাড়ে একা দাঁড়িয়েছেন, যখন চারপাশ নিঝুম আর নিচে কালচে পানি এক অদ্ভুত ছন্দে বয়ে যায়? তখন ভেতরে কেমন একটা অনুভূতি হয়। মনে হয় না ওই কালো জল আপনাকে টানছে? মনে হয় না এক লাফ দিয়ে ভেতরে নেমে পড়ি? এটাকে সাইকোলজিতে বলা হয় দ্য কল অফ দ্য ভয়েড বা মহাশূন্যের ডাক। বাংলাদেশে এই ডাকটা মহাশূন্য থেকে আসে না, আসে নদী থেকে। আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর ধরে এই নদীর ধারে বেঁচে থেকেছে, মারা গেছে এবং তাদের শরীর এই নদীর পলি মাটিতে মিশে গেছে। তার মানে কি জানেন? আপনার ভেতরে যে ভয়, যে কান্না, যে উন্মাদনা কাজ করে তা আপনার একার নয়। নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া হাজার হাজার মানুষের স্মৃতি আপনার ডিএনএতে কোড করা আছে। তাই নদীর জল যখন বাড়ে, আপনার ভেতরের অস্থিরতাও বাড়ে। আপনি বুঝতে পারেন না কেন আপনার হঠাৎ মন খারাপ হয়, কেন হঠাৎ সব ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। কারণ আপনার ভেতরের নদীটি তখন জোয়ারের অপেক্ষায় ছটফট করছে। এখন একটু ভাবুন সেই মানুষগুলোর কথা যাদের আমরা বলি নদী ভাঙ্গা মানুষ। আমরা টিভিতে দেখি, দরদ দেখাই, তারপর ভুলে যাই। কিন্তু সাইকোলজিক্যালি চিন্তা করেছেন কখনো যে নদী সকালে আপনাকে ভাত খাইয়েছে, যে নদী আপনি পুজো করছেন বা ভালোবেসেছেন, মাঝরাতে সেই নদী নিঃশব্দে এসে আপনার শোবার ঘরটা গিলে খেলো? এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা একটা বিশাল মনস্তাত্ত্বিক বিশ্বাসঘাতকতা। পৃথিবীর আর কোনো জাতির মানুষের সাইকোলজিতে এত বড় বৈপরীত্য নেই। যে আমাদের মারে, আমরা তাকেই মা বলি। যে আমাদের সব কেড়ে নেয়, আমরা তার কোল ঘেঁষেই আবার শুয়ে পড়ি। এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় স্টকহোম সিনড্রোম, পাপীর প্রেমে পড়া, নির্যাতনকারীর প্রেমে পড়া। বাঙালি নদীকে ভালোবাসে না, বাঙালি নদীকে ভয় পায়। আর এই ভীতি থেকেই জন্ম নিয়েছে আমাদের জাতীয় ক্ষোভ, আমাদের সর্বংসহা ধৈর্য আর আমাদের অদ্ভুত এক আত্মঘাতী স্বভাব। আমার কথার সাথে সাথে নিজের ভেতরের দিকে তাকান। আপনার কি মাঝে মাঝে মনে হয় না আপনি যত চেষ্টাই করুন না কেন কোনো কিছুই ধরে রাখতে পারছেন না? সম্পর্ক, টাকা পয়সা, সুখ, সময় সবকিছু আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আপনি এমন এক দেশের মানুষ যে দেশের মাটিটাই প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে। আপনার মনস্তত্ত্বটাই তৈরি হয়েছে প্রবাহ দিয়ে, স্থায়িত্ব দিয়ে নয়। আমরা ধরে রাখতে পারি না, আমরা জমিয়ে রাখতে জানি না। আমরা নদীর মতো শুধু ভাসিয়ে দিতে জানি। আমাদের প্রেমে কোনো স্থিরতা নেই, আমাদের রাগে কোনো যুক্তি নেই। হঠাৎ কালবৈশাখী আসবে, সব তছনছ করবে, আর পরদিন সকালে রোদের আলোয় আবার আমরা হেসে ফেলব যেন কিছুই হয়নি। এই উন্মাদনা আপনাকে কে দিয়েছে? নদী। নদী আপনার মস্তিষ্ককে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করছে। আর
আজ আপনি এই ইটের খাঁচায় বসে আছেন, চারপাশে ফ্ল্যাট বাড়ি, কংক্রিটের রাস্তা আর হাতের মুঠোয় এই কাঁচের স্ক্রিন। আপনি ভাবছেন আপনি আধুনিক হয়েছেন, নিরাপদ হয়েছেন, কিন্তু দেখুন আপনার ভেতরের নদীটি এখন শুকিয়ে বিষাক্ত হয়ে গেছে। আপনি বিষণ্ণতায় ভুগছেন, আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেন? কারণ একটি প্রবাহমান নদীকে যদি আপনি বাঁধ দিয়ে আটকে রাখেন, সে যেমন পচে যায়, ঠিক তেমনি আপনার ভেতরের আদিম নদীটিকে এই যান্ত্রিক শহরে বন্দি করে রাখার কারণে আপনি মানসিকভাবে পচে যাচ্ছেন। আপনি আসলে নদী থেকে পালিয়ে এসেছেন, কিন্তু নদী আপনার পেছন ছাড়েনি। এই ভিডিওটি শেষ হতে চলেছে। আমি যা বললাম তা কি শুধুই কিছু শব্দ? আপনি এখন চোখ সরাতে পারেন, স্ক্রিন বন্ধ করে দিতে পারেন, কিন্তু আপনি কি আপনার ভেতরের এই জলপ্রবাহকে থামাতে পারবেন? আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘরের বাতি নিভিয়ে দেবেন, অন্ধকারের ভেতর শান্ত হয়ে কিছুক্ষণ শুনবেন। নিজের বুকের ভেতর কি শুনতে পাচ্ছেন? ধুকপুক, নাকি বহু দূর থেকে বয়ে আসা সেই চিরচেনা রক্তের ছলছল শব্দ? পালিয়ে কোথায় যাবেন? আপনি তো মাটি নন, আপনি সেই নদী।